সন্তানের চেহারায় তাকিয়ে 3 বার শুধুমাত্র নবীজির শেখানো ছোট্ট দোয়াটি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে 3 বার পড়ে আপনার সন্তানের মাথায় ফু দিন। আপনার সন্তান হবে নম্র, ভদ্র, শিষ্টাচার দ্বারা পরিপূর্ণ ইনশাআল্লাহ তাআলা। আপনার সন্তানের চরিত্র হবে সুন্দর। ওই সন্তান জীবনে কোনোদিন আপনার অবাধ্য হবে না, খারাপ হবে না, নষ্ট হবে না, খারাপ ছেলেদের সাথে মেলামেশা করবে না ইনশাআল্লাহ তাআলা। আপনার সন্তানের মেধা হবে এতটাই তীক্ষ্ণ, এতটাই পাওয়ার, যা দেখবে সাথে সাথে তাই মুখস্থ হয়ে যাবে, কম্পিউটার পর্যন্ত ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাইরা, মা বোনেরা, এটা আমার কথা নয়, এটা একটি পরীক্ষিত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন ছোট্ট সাহাবীর মাথায় হাত রেখে এই দোয়াটি পাঠ করেছিলেন। পরবর্তীতে ওই সাহাবীর মেধা এতটাই প্রখর হয়েছিল, এতটাই শক্তিশালী হয়েছিল, তীক্ষ্ণ হয়েছিল, ওই সাহাবী যা দেখতো তাই মুখস্থ হয়ে যেত, যা শুনতো সাথে সাথে তাই বলতে পারতো। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, যদি আপনার সন্তানের মেধা শক্তি আপনি বৃদ্ধি করাইতে চান, যদি আপনার সন্তানকে ক্লাসের মধ্যে 1 নাম্বার দেখতে চান, যদি আপনার সন্তানকে সৎ, শিষ্টাচার আপনার সন্তানকে বানাইতে চান, তাহলে অবশ্যই আমি বলবো আজকের এই আমলটি আপনার সন্তানের জন্য অবশ্যই আপনি করবেন, মিস করবেন না। কারণ প্রিয় ভাইরা, মা বোনেরা, সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটি নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। সুতরাং ওই কলিজার টুকরা আদরের সন্তানটা যখন আপনার অবাধ্য হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন আপনি মা বাবা ভালো থাকতে পারবেন না। আপনি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাবেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অপ্রিয় ভাইরা, মা বোনেরা, আজকের এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট দোয়াটি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে মাথায় হাত রেখে একটি বারের জন্য হলেও করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সন্তান মানুষের মতো মানুষ হবে, সৎ হবে, শিষ্টাচার দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ বর্তমান সময়ে এটা অনেক বেশি দেখা যাচ্ছে, সন্তান যখন ছোট থাকে, বিশেষ করে 10-12 বছর পর্যন্ত সন্তান মা বাবার কাছাকাছি থাকে, যার কারণে সন্তানটা নষ্ট হয় না, খারাপ হয় না, ভালো থাকে। কিন্তু 12 বছরের পর থেকে যখন সন্তানের মধ্যে আর মা বাবার মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়, সন্তান যখন স্কুলে যায়, কলেজে যায়, তখন তার কাছাকাছি আরো অনেক বন্ধু বান্ধব থাকে। বন্ধুদের মেলামেশার কারণে সে দিন দিন নষ্ট হয়ে যায়, অনেক নেশাপানি করে, বিড়ি সিগারেট পর্যন্ত খায়। এজন্য আপনি যদি আজকের এই আমলটি আপনার কলিজার টুকরা আদরের সন্তানের উপরে করে রাখতে পারেন, ওই সন্তান কোনোদিন খারাপ হবে না, নষ্ট হবে না, অবাধ্য হবে না। আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে সারা জীবন দুর্বল করে রাখবেন, আপনার বাধ্য করে রাখবেন। আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমি আপনাদেরকে আবার অনুরোধ করে বলছি, অবশ্যই আজকের এই আমলটি আপনারা কোনোভাবেই মিস করবেন না। আপনার সন্তানের উপরে অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন। চলুন তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য প্রথমে আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি সুন্দর করে বিসমিল্লাহ সহকারে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে 1 নম্বরে আপনার আদরের কলিজার টুকরা সন্তানকে সামনে বসিয়ে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরূদ 3 বার পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে 1 নম্বরে আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন, 2 নম্বরেও 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে, আপনার কলিজার টুকরা আদরের সন্তানের চেহারার দিকে তাকিয়ে পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত এই ছোট্ট দোয়াটি আপনারা 3 বার অথবা 11 বার আপনার সন্তানের চেহারায় তাকিয়ে আপনারা এই দোয়াটি পড়বেন। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে করে 3 বার অথবা 11 বার পড়বেন। এরপরে 2 নম্বরে আপনারা আরো একটি পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত ছোট্ট দোয়া আছে। এই দোয়াটা পড়লে আপনার সন্তান সৎ হবে, তার চরিত্র সুন্দর হবে, শিষ্টাচার হবে, আপনার কথা শুনবে, ইনশাআল্লাহ খারাপ হবে না, নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের উপরে রহমত বরকত নাযিল করবেন। আল্লাহু আকবার। সেই দোয়াটি আপনারা 3 বার অথবা 11 বার পড়বেন। এই দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে সৎ বানাচ্ছেন, নেককার বানাচ্ছেন, শিষ্টাচারওয়ালা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন। এজন্য আপনারা এই দোয়াটি পড়ে আপনার সন্তানের মাথায় একটা ফুঁক দিবেন। মাথায় হাত রেখে আপনি এই দোয়াটা পড়বেন। এরপরে যখন পড়া হয়ে যাবে আপনার সন্তানের মাথায় এরকম একটি ফুঁক দিবেন, তাহলে হয়ে যাবে। এরপরে সর্বশেষ আরো একটি দোয়া, যেই দোয়া পড়লে আপনার সন্তানের মেধা হবে খুবই তীক্ষ্ণ, খুবই প্রখর, শক্তিশালী, যা শুনবে তাই মুখস্থ হয়ে যাবে। যা পড়বে বেশি পড়তে হবে না, অল্প পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি পড়া মুখস্থ রাখার সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেই মেধা তাকে দান করবেন ইনশাআল্লাহ। এজন্য এই দোয়াটি আপনার সন্তানের মাথায় হাত রেখে 11 বার পড়বেন। এরপরে আপনার সন্তানের মাথার উপরে একটি ফুঁক দিবেন, তাহলেই হয়ে যাবে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এই দোয়াটি আপনারা 3 বার অথবা 11 বার পড়ে আপনার সন্তানের মাথায় ফুঁক দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় ভাইরা বা বোনেরা, আপনারা এই দোয়াগুলো পড়ার পরে সর্বশেষ আবারও 3 বার ছোট্ট দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সর্বশেষ আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার সন্তানটাকে তুমি বাধ্য করে দাও, তাকে ভালো বানায় দাও। সে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। অনেক মা বাবার আফসোস, হুজুর সন্তানটা অনেক ভালো ছিল, আমার কথা শুনতো, আমার বাধ্য ছিল, কিন্তু দিন যত যাচ্ছে সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আমি বলবো প্রিয় ভাইরা বা বোনেরা, আপনারা যদি এই আমলগুলো না করেন সন্তান আরো বেশি নষ্ট হয়ে যাবে,
খারাপ হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই আমলগুলো করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার বাধ্য করবে, সৎ করবে, তার চরিত্রটা সুন্দর করে দিবে। তাহলে সর্বশেষ আপনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো সঠিক নিয়মে করে আমাদের সন্তানদেরকে বাধ্য করার, ভালো করার, সৎ নিষ্ঠাবান করার তৌফিক দান করুন। আমিন।